নমস্কার সবাইকে। আমরা শুরু করছি আজকে ক্লাস 7 এর নিজে করি 1-2 পেজ নাম্বার 7। 1 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসাব করি। তাহলে আমরা লিখতে পারি গণিতের ভাষায় ঠিক আছে, এক পাশে লিখবো দূরত্ব, আর এক পাশে লিখবো দূরত্ব বা মিটার, পাশে মিটার লিখে দেবো, আর এক পাশে 98 মিটার। ঠিক আছে, তাহলে আমরা ঐকিক নিয়মে করব। 77 মিটার পথ ঘুরে কতবার? 55 বার। 55 বার। এখন 1 মিটার পথ ঘুরে 55, নিচে 77টা এদিকে নিয়ে আসবো, 77 বার। এখন দেখো কি বলছে, 98 মিটার পথ ঘুরে, 98টা বেশি আছে তাই গুণ হবে, তাহলে 55 গুণন 98 নিচে 77 হলো। এখন 11 দিয়ে কাটাকাটি যায়, 5 11 55, 7 11 77। তারপর দেখো এই 7 দিয়ে আবার 98কে কাটাকাটি করা যায় কিনা। তাহলে 7কে 7, 9 থেকে 7 বাদ দিলে কত থাকছে? 2। তাহলে 2 আর এখানে 8 আছে, তাহলে 28। তাহলে 4 7 28, তাহলে আমরা কাটতে পারি 7 দিয়ে। 7কে 7, 8 9, 2 8, 28 আছে, তাহলে 4 7 28 হলো। তাহলে সমান সমান আমরা কত পেলাম? উপরে উপরে কাটাকাটি যায় না, গুণ করে দেবো। 5 14 70 বার। এখন আমরা লিখতে পারি, সুতরাং 98 মিটার পথ যাবে 70 বার ঘুরে। হলো। 2 নম্বর প্রশ্নটা দেখো, দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যাবে হিসাব করি। তাহলে আমরা লিখতে পারি 2 নম্বর দিয়ে, গণিতের ভাষায় গণিতের ভাষায় একদিকে লিখবো মোট দিন, আর একদিকে লিখবো সাঁতার শিখতে যায়। শিখতে যায় হলো। এখন মোট দিনের নিচে আমরা কত লিখতে পারি? 7, কারণ 7 দিনে 1 সপ্তাহ। আর সাঁতার শিখতে যায় কি? একদিন। 1 ব্রেকেটে আমরা দিন দিব। তাহলে 365 দিনে, 64 দিনে, 65 তো নেই, 64 আছে, 364 দিনে কতদিন, কতবার যাবে এটাই বলছে। তাহলে আমরা লিখতে পারি 7 দিনে সাঁতার শিখতে যায়, সাঁতার শিখতে যায় কতদিন? একদিন হলো। এখন দেখো একদিনে সাঁতার শিখতে যায় কত লিখতে পারি আমরা? 1 উপরে, আর এদিকে 7টাকে আমরা নিচে রাখতে পারি, দিন। তাহলে 365 দিনে, সরি 364 দিনে সাঁতার শিখতে যায়, 365 দিনে সে বেশি বার যাবে, তাই 365 64 উপরে গুণন 1 নিচে 7। তাহলে 7 দিয়ে কাটাকাটি করো, 3 7 21, 4 7 28, 5 7
35, তাহলে 5 7 35, আর আছে 1। 36-এর থেকে 35 বাদ দিলে থাকে 1, 1 4 14, তাহলে 7 দুগুণি 14 কাটলাম, সমান সমান আমরা কত পেলাম? 52, 1 কে 52। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং দিয়ে 365 দিনে 364 দিনে সাঁতার শিখতে যায় সাঁতার শিখতে যায় 52 বার। ঠিক আছে। 3 নম্বর কি বলছে দেখো, কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসাব করি। তার মানে বলছে প্রত্যেকটা দিস্তায় 24টি করে কাগজ আছে, মানে পৃষ্ঠা আছে, তাহলে 120টি কাগজের প্রয়োজন আছে, কত দিস্তা হবে সেটাই বলেছে। 3 নম্বর দিয়ে গণিতের ভাষায় আমরা লিখব, গণিতের ভাষায় একদিকে আমরা লিখতে পারি কাগজের সংখ্যা, তাই না, কাগজের সংখ্যা, অন্যদিকে আমরা লিখতে পারি দিস্তার সংখ্যা, দিস্তার সংখ্যা। তাহলে কাগজের সংখ্যা কত? 24। তাহলে কত দিস্তা? আমরা 1 দিস্তা ধরবো। আর কত দিনে বা কতটি কাগজ আছে? 120টি কাগজ, তাহলে 120টি কাগজ কত হবে দিস্তা। ঠিক আছে। এখন আমরা লিখতে পারি, আমরা লিখতে পারি 24টি কাগজ হয় 1 দিস্তা। ঠিক আছে। এখন লিখতে পারি একটি কাগজ হয়, ঠিক একইভাবে 1 উপরে নিচে 24 আসবে দিস্তা। তাহলে আমরা লিখতে পারি 120টি কাগজ হয় 1 গুণন, 120টি বেশি হবে তাই উপরে লিখবো গুণ হবে, নিচে 24 দিস্তা। তাহলে এখন কাটাকাটি করব, তাহলে 5 দিয়ে কাটাকাটি করতে পারি, 24 দিয়ে, 5 4 5 20, তাহলে 24 দিয়ে 5 কে, তাহলে 120 কেটে যাবে, তাহলে আমরা কত পাচ্ছি? 5 দিস্তা। ঠিক আছে। মানে আমরা উত্তর লিখতে পারি 120টি কাগজ হয় 5 দিস্তা। ঠিক আছে। তাহলে দেখো 4 নাম্বার, 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 20টি ডিমের দাম কত হিসাব করি। তাহলে আমরা 1 ডজন বলতে কত বুঝি? 12, তাই না? 12টি ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত? তাহলে 4 নাম্বার দিয়ে আবার লিখবো গণিতের ভাষায়, গণিতের ভাষায় একদিকে লিখবো ডিমের সংখ্যা, ডিমের সংখ্যা, আরেকদিকে আমরা লিখতে পারি দাম। হলো, তাহলে ডিমের সংখ্যা কত আছে? 12টি ডিমের দাম বা 1 ডজন ডিমের দাম 24, সরি 48 টাকা, তাই তো? তাহলে কি বলছে? 32টি ডিমের দাম কত? 32টি ডিম কত? ঠিক আছে। এখন দেখো 12টি ডিমের দাম 48 টাকা, তাহলে আমরা একটি ডিমের দাম বের করব। একটি ডিমের দাম 48/12 টাকা, আবার 32টি ডিমের দাম 48
বাই 12 গুণন 32। ঠিক আছে? তাহলে কাটাকাটি করব। 12 দিয়ে 4 × 12 48। তাহলে আর কাটাকাটি যাচ্ছে না, গুণ করে দেব। 4 দুগুণে 8, 3 4 12, 128 টাকা। আমরা লিখতে পারি এখন উত্তর 32টি ডিমের দাম 32টি ডিমের দাম 128 টাকা। ঠিক আছে? 5 নম্বরটা দেখো, প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ হবে হিসাব করি। তাহলে একটি কাজ 5 ঘন্টা করলে 30 দিনে শেষ হয়। তাহলে 6 ঘন্টা করলে কত দিনে শেষ হবে? 5 নম্বর দিয়ে গণিতের ভাষায় গণিতের ভাষায় একদিকে লিখতে পারি আমরা প্রতিদিন, আরেকদিকে লিখতে পারি সময়। তাই না? তাহলে প্রতিদিন এর নিচে লিখবো আমরা 5 বা ঘন্টা বলতে পারো, 5 ঘন্টা, আর সময় হচ্ছে 30 দিন। ঠিক আছে? এখন 6 ঘন্টা সে কাজ করলে কতদিন সময় লাগবে? ঠিক আছে? এখন দেখো, আমরা লিখতে পারি 5 ঘন্টা কাজ করলে শেষ হয় শেষ হয় 30 দিনে। ঠিক আছে? এখন 1 ঘন্টা কাজ করলে কত দিনে শেষ হবে? কাজ শেষ হয় এটা, তাহলে আমরা এখানে 30 গুণন 5 দিন দিব, কারণ এটা বেশি হবে। ঠিক আছে? বেশি হলে গুণ হয়। এখন 6 ঘন্টা কাজ করলে শেষ হয় কত দিনে? তাহলে 30 গুণন 5 নিচে 6। তাহলে 6 দিয়ে 30 কে কাটতে পারি। 5 6 30, আর পাচ্ছি 5 5 25। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি উত্তর দিয়ে 6 ঘন্টা কাজ করলে 6 ঘন্টা কাজ করলে 25 দিন লাগবে, বা 25 দিন সময় লাগে। ঠিক আছে?